বড় বোনের কারণে ছোট ভাইয়ের মৃত্যু। এমনই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমের জন্য। এই মৃত্যুতে বড় বোন নিজেই আইনের কাছে আত্মসমর্পণ করে বলেন, আমার কারণেই ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে, আমাকে জেলে নিয়ে যান। আসলে সেদিন এই ছোট্ট ফ্যামিলিতে কি এমন হয়েছিল যে পরিবারের ছোট্ট ছেলেটা আত্মহত্যা করলো? তার বড় বোন কালকে সন্ধ্যায় আমাকে একটা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে, তারপর সত্যতা যাচাই করে আমি হোয়াটসঅ্যাপে কল দিই। তার বড় বোন কাঁদতে কাঁদতে আমাকে সব কিছু বুঝিয়ে বলে। শোনার পর আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, যা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই কলিজা টুকরা সাবস্ক্রাইবারগুলো আজকে অন্তত পক্ষে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের কথাগুলো উঠে এসেছে একটা দরিদ্র পরিবার থেকে। একই পরিবারের 4 জন সদস্য, বাবা, মা, বড় বোন কলেজে পড়ে, ছোট ভাই অর্থাৎ যার গল্পটা উঠে এসেছে সে ক্লাস 7-এ পড়ে, যার নাম হচ্ছে আরিফ। তাদের ফ্যামিলি কর্মজীবনে কে কি করে, বাবা হচ্ছে কৃষক, মা হচ্ছে গৃহিণী, আর বড় বোন লেখাপড়ার পাশাপাশি কয়েকটা টিউশনি করায়। মোটামুটি ভালোই চলছিল তাদের ফ্যামিলিটা। বড় বোনের একটা ফোন ছিল, এই ফোনটাই হচ্ছে মূল কারণ। এই ফোনটাই কেড়ে নিল তাদের পরিবারের ছোট্ট ছেলেটা অর্থাৎ আরিফকে। শুরুটা হয়েছিল বড় বোন কলেজে যেত 10:30 বাদে, আর আরিফ হাই স্কুলে যাইতো 10:30 বাদে। তাদের টাইমটা একদম সেমই ছিল। তো আরিফের একটা বাজে অভ্যাস কি ছিল, সকালবেলা সে কোনো পড়ালেখা করবে না। যে সকালটাকে আমরা মনে করি মেধা তালিকার সবচাইতে বেটার সময়, এ সময়ে যা পড়ে মানুষ তাই নাকি মাথার ভিতর সেফ হয়ে যায়। তার বড় বোন সেম কাজটাই করতো, সকালবেলা সবার আগে উঠে বইটা নিয়ে বসে যেত এবং কলেজের সকল পড়াগুলো গুছিয়ে নিত। আর অপর দিকে তার বড় বোন সকালে কোনো প্রকার ফোন হাত দিত না। আর ছোট ভাই কি করতো, এই সুযোগটাতেই আরিফ বসে একদম 6টা থেকে 9টা পর্যন্ত ফ্রি ফায়ার টানা গেম খেলতে থাকতো। এটা তার বড় বোন একদমই পছন্দ করতো না, যে সকালে পড়ালেখা বাদ দিয়ে বসে যাস গেম খেলার জন্য, তোর মেধা আস্তে আস্তে কি হবে তুই ভাবতেছিস? কিসের কি? ছোট ভাই আরিফে কোনো কথাই শুনে না, তার মতো সে গেম খেলতেই আছে। কারণ ওই যে একটু মায়ের আশকারা পাইছে, মায়ে কোনো কথা বলতে দেয় না, কারণ পরিবারের একটা মাত্র ছেলে। আমরা তো জানি পরিবারের একমাত্র ছেলে থাকলে তার প্রতি একটু আদর বেশি থাকে। হয়তোবা দরিদ্র পরিবার, হয়তোবা বড়লোক পরিবার, মায়ের কাছে সব কিছু সমান। তো এভাবে প্রতিদিন আরিফ গেম প্লে করতেই থাকে আর স্কুলে যায় ঠিকঠাক ভাবে। তার গেম খেলার সময় সে গেম প্লে করবেই। মেন কথা, তার ফ্রি ফায়ার গেম না খেললে তার ভাত খাওয়া ছাড়া, সব কিছু ছাড়া কোনো কিছুই খাবে না। তার 6টা থেকে 9টা পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলতেই হবে। এটা তার বড় বোন একদম সহ্য করতে পারে না। কিন্তু সহ্য না করতে পারলেও ফোনটা ঠিকই দিতে হবে, কারণ ওই যে মায়ের আশকারা আছে। তো মা যদি পাশে থাকে তাহলে কি আর কোনো ভয় আছে? তো ভেবে আরিফ গেম প্লে করতে থাকে প্রায় 1টা বছর কেটে যায়। তার বড় বোনও এখন এসএসসি পাস করে ফেলে, এখন তো ইউনিভার্সিটি ভর্তি হবে, সকল জায়গায় ভর্তি পরীক্ষা দিতেছে। ভর্তি পরীক্ষা দিলেও কি হবে, ওই যে ফোনের একটু কাজ বেশি করা লাগে, অনলাইনে দেখা লাগে কোন বিশ্ববিদ্যালয়টা ভালো হবে, কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতেছে, সব কিছু। অর্থাৎ এক কথায় সারা দিন মেন কথা যেটা, আরিফ ফোন পায় না, তার বড় বোন ফোন হাতে নিয়ে কাজ করতে থাকে। এটা তো আরিফের একদমই সহ্য হইতেছিল না। এই জায়গায় চলে আসে তাদের পরিবারের একটা কালো অধ্যায়, যেটা তার পরিবার কখনো ভাবতে পারে নাই, এবং কি তার বোনও কখনো কল্পনাও করতে পারে নাই যে এত কিছু হয়ে যাবে এই সামান্য পরিমাণ ঘটনার জন্য। তার বড় বোন যদি আজকে জানতো তাহলে হয়তোবা এমনটা নাও ঘটতো। আরিফ যে ফ্রি ফায়ার গেমটাকে এতটা পরিমাণ বেশি ভালোবাসে, যা কোনোদিন কেউ কল্পনাও করতে পারে নাই। মানে এতটা পরিমাণ ভালোবাসতে পারে কেমনে? আজকে 3 বছর ধরে আরিফ ফ্রি ফায়ার গেম খেলে। এই 3 বছরে এমন মায়ায় পড়ছে যে একদিন না খেলতে পারে তার খাওয়া দাওয়া সব কিছু ছাড়া। তো এটা দেখে তার মা বাবা সিদ্ধান্ত নেয় যে আরিফ তো খাওয়া দাওয়া করতেছে না, তার বোনও ফোন দিতেছে না, বলতেছে তোমার পোলার আশকারা দিতে দিতে এমন বানাইছো, তোমার পোলারে নিয়ে তুমি থাকো, আমার ফোন আমি দিমু না, আমার ফোনে কাজ করা লাগে। তার মাও আর কোনো কথা বলতেছে না, যেহেতু মেয়েটার সামনে ভর্তি পরীক্ষা, সব জায়গায় কাজ করতেছে, তাহলে কি বলবে? প্রশ্নের উত্তর দিতে পারবে?
তাই আর কি তার মাও কোনো কথা বলতে পারে নাই, তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে ছেলেটাকেও একটা ফোন কিনে দিতে হবে। এটা কিন্তু আরিফ জানে না যে তার মা বাবা সিদ্ধান্ত নিচ্ছে তাকে ফোন কিনে দিবে। আরিফ তো পুরাই ফ্যামিলিতে প্রেশার দিতেছে যে আমার চাইতে কি তোমার মেয়ের মূল্য বেশি, আমার কোনো মূল্য নাই, তোমার মেয়েকে ফোন কিনে দিতে পারো, আমাকে কেন ফোন কিনে দাও না, এমনটা প্রেশার দিতেছিল। আর আরিফ তো খাওয়া দাওয়া আল্লাহর রস্তে একদম ছেড়ে দিয়েছে। এখন কি হবে, ছেলেটা কতদিন বা বাঁচবে না খেয়ে থাকলে? আরিফের বাবা মার এগুলো সহ্য হতেছিল না যে কি ব্যাপার, আমার ছেলে না খেয়ে আছে অথচ আমি কি খাবো। তাদের ফ্যামিলিটা ধরতে গেলে একদম খাওয়া দাওয়াই অফ হয়ে যায়। আরিফের বাবার কৃষকে যেহেতু জমি হয়েছে, ধান হয়েছে, আরিফকে কথা দেয় যে বাবা আমি ধান কিনেই তোকে একটা ফোন কিনে দিব, তুই কয়েকটা দিন ওয়েট কর, ধানটা কাটি। বলে না আমার ফোন লাগবে, তোমার মেয়ের ফোন আছে, আমার কেন ফোন নাই, আমার ফোন লাগবে, তোমার মেয়ের ফোন আমি আর হাত দিব না। এটা বলে আরিফ রুম থেকে চলে যায়। বাইরে গিয়ে দেখে পোলাপান একসাথে বসে ফ্রি ফায়ার গেম খেলতেছে। এটা দেখে তো তার আরো মাথা গরম হয়ে গেল যে কি ব্যাপার, আমি আবার বাসায় যাবো, আবারও বাসায় চলে আসে। ভাইবেন না যে খাওয়ার জন্য আসছে, মেন কথা তার ফ্রি ফায়ার গেম খেলতে হবে। এতটা পরিমাণ ভালোবাসতো ফ্রি ফায়ার গেমটাকে। তো তার বোন অনলাইনে কাজ করার পর ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখন ফোনটা চার্জে দিছে। তার বোন খাইতে গেছে, এদিকে তার ফোনটা মাত্র চার্জ হয়েছে 25 থেকে 26%। এই টাইমে আরিফ রুমে আসে, দেখতেছে কেউ নাই, ফোনটা হাতে নিয়ে নেয়। ফোনটা হাতে নিয়ে সরাসরি চলে যায় ফ্রি ফায়ার গেমে। এতটা পরিমাণ পাগল কেমনে হয় ফ্রি ফায়ার গেমের প্রতি, বুঝো? খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আগে সে ফ্রি ফায়ার গেমটাতেই ঢুকার পর তার বোন তো ওদিকে খাওয়া দাওয়া করা শেষ প্রায়, তো চলে আসে রুমের ভিতর। এখন ফোনটা হয়তো বা চার্জ হয়ে গেছে, তার বোন ভাবতেছে এখন আমি অনলাইনে কাজ করব, কিন্তু এদিকে দেখে আরিফ বসে ফ্রি ফায়ার গেম খেলতেছে। এটা দেখার পর তো তার বোনের মাথাটা ফুললি গরম হয়ে যায়, জীবনে বাইরের গায়ে হাত তুলে নাই যে কি ব্যাপার, আমি এখন অনলাইনে কাজ করব, তুই একবার ফোনের চার্জ শেষ করে দিছস, মাত্র 3% চার্জ আছে। এটা দেখার পর দু গালে দুইটা থাপ্পড় মারে বড় বোন। মারার সঙ্গে সঙ্গেই বলে যে এই বাড়িতেই আসবো না, থাক তোরা, আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস। এটা বলে সে বাইরে চলে যায়। তারপর তার মা বড় বোনটাকে দমকাইতেছে, কি ব্যাপার ছেলেটা আরিফ খাওয়া দাওয়া করে না 2 দিন ধরে, তুই তারপর গায়ে হাত দিলি কি না কি করে? হাজার হলেও তো মায়ের পেটের সন্তান, ছেলে যাই করুক না করুক মায়ের মনে একটু হলেও বাড়ি দেয়, এমনটা বাড়ি দিয়েছিল। বলো তুই এটা কাজটা ঠিক করলি, এখন আমার ছেলেটা কি না কি করে। বলে তুমি কথা বললো না তো, একটু পর বাসায় ঠিকই চলে আসবে। তারপর সারাটা দিন চলে যায়, আরিফের কোনো খোঁজখবর পাওয়া যায় না। তারপর সন্ধ্যার দিকে তো পুরা এলাকা চলে যায় যে আরিফে পাওয়া যাইতেছে না, আরিফ কোথায় গেছে, কেউ কি দেখছেন? পুরা এলাকাটা খোঁজাখুঁজি হয়ে যায়, আরিফকে পাওয়া যায় না। অবশেষে খুঁজে পাওয়া যায় একটা গাছের নিচে, যেটাকে বলে সুসাইড। এটার জন্য আমি একদমই অপেক্ষায় ছিলাম না। তার মুখ দিয়ে এটা শোনার পর নিচের চোখের পানি ধরে রাখতে পারি নাই, অজোরে চোখের পানি পড়তেছিল। কি ব্যাপার, একটা ফোনের জন্য ছেলেটার জীবনটা চলে গেল। আমি ওই ফোন কলের মাধ্যমেই ভাবতে লাগলাম যে আপনি আমাকে বলতেন, আমি লাগলে একটা ফোন দিতাম। তারপর অযথা একটা ছেলের জীবনটা চলে গেল। এটা কমিউনিটিতে কিভাবে মেনে নেবে? এটা তো মেনে নেওয়ার মতো না, তবুও মেনে নিতে হবে। তার বোন আমার সাথে কাঁদতে কাঁদতে বলে, জানেন জাহিদ ভাই, এখনো মনে হয় পিছন থেকে ডেকে ডেকে বলে, কিরে বোন একটু ফোনটা দে না, 1 ঘন্টা গেম খেলি। এগুলো কথা যেন আমার 24 ঘন্টা কানের আশেপাশে ঘোরাঘুরি করে। এখন আমি কিভাবে ভুলবো জাহিদ ভাই? আমাকে নিয়ে যায় না কেন? আমি তো আর থাকতে পারতেছি না, নিজেকে সবচাইতে বড় অপরাধী মনে হচ্ছে। তুই আমাকে একবার বলতি যে ফোন না দিলে আমি আত্মহত্যা করব, তাহলে তোকে ফোন দিতাম। কে বা জানে তুই এমনটা করবি? দেখ আরিফ, তোর স্মৃতিগুলো আজও আমি ভুলতে পারি না, তোর স্মৃতিগুলো আমি খুব যত্নে রেখে দিয়েছি। তুই আরিফ বেঁচে আছস আমার মনে, ফ্রি ফায়ার কমিউনিটিতে, সব জায়গায়। এই ছিল একটা অধ্যায়, আরিফের জীবনটা এখানেই চলে গেল। এই ছিল কলিজার টুকরা সাবস্ক্রাইবাররা ছোট্ট একটা পরিবারের কাহিনী। জানি তোমাদের মুডটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তোমাদের চাইতে আমার বেশি খারাপ হয়ে গেছিল যখন আমি এগুলো শুনতে পারি। তারপর তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কতটা ভালোভাবে তোমাদের মাঝখানে উপস্থাপন করতে পারছি, তবে ভাই বিশ্বাস করো তার কথাগুলো আরো নিখুঁত।
এখান থেকে কলেজের টুকরা সাবস্ক্রাইবার গুলো কি শিখতে পারলা? দেখো, জীবন কারোর জন্য থেমে থাকে না। আজকে আরে ফ্রি ফায়ার গেমের জন্য প্রাণ দিয়ে দিল, হয়তোবা সে আরেকটু বড় হলে বা আর কয়েকটা দিন অপেক্ষা করলে সে ফোনটা ঠিকই পাইতো, কিন্তু ফ্রি ফায়ার গেমটা কি ব্যান হইতো? এটা হাজারো ফ্রি ফায়ার লাভারদের কলিজা। এই ফ্রি ফায়ার গেম কখনো ব্যান হবে না, এটা আমাদের সাথেও হয়। দেখো, আমরা এখন বড় হয়েছি, আমাদেরও ছোটবেলা অনেক ইচ্ছে ছিল, যখন ক্লাস 7-8-এ থাকতাম, হায়রে বড় ভাইদের পিছনে ঘুরতাম একটা ম্যাচ খেলার জন্য। আজকে কি আমার হাতে ফোন আসে নাই? কই, এত সময় পড়ে থাকে, তাও তো ফ্রি ফায়ার গেমটা খেলতে মন চায় না। এটাও তোমার ক্ষেত্রে আসবে, শুধু সময়ের অপেক্ষা। তাই কলেজের টুকরা সাবস্ক্রাইবার গুলো, আজকে তোমাদের কাছে অনুরোধ থাকবে, কখনো ভুল সিদ্ধান্ত নিবা না। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, অ্যান্ড আমার কোনো একটা কথা যদি তোমাদের মাঝখানে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতন বিদায় নেওয়া যাক।